হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগত। আর আমি আজকে একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাছের ডিম। আর উপকরণ যা যা নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি মাছের ডিম, গোটা গরম মশলা, অল্প রসুন কুচি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, অল্প বেগুন, আলু ডুমো করে কেটে নিয়েছি, আদা আর পেঁয়াজ বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচানো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। চলো এবার যাচ্ছি হেসেলে। চলে এসেছি হেসেলে। এখন বসিয়ে দিচ্ছি কড়াটা এদিকে গরম হবে। আমি মাছের ডিমটা মেখে নিব। ডিমে দিচ্ছি নুন, দিচ্ছি পেঁয়াজ কুচি, দেব অল্প পেঁয়াজ আদার পেস্ট, দেব হলুদ। এখন মেখে নিব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব ডিমটার সঙ্গে। দিচ্ছি কড়াতে তেল, দিয়ে দিচ্ছি হলুদ। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন বড়াগুলো বেজে নেব। এটা ডিমের বড়া, সব ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেজে নেব। বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি, বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে বেজেছি, একদম লাল টকটকে হয়েছে। তোমরাও ওইভাবে বেজে নেবে। এই মাছের ডিমের বড়াটা বন্ধুরা তোমরা গরম ভাতের সঙ্গে খেলে কাঁচা পেঁয়াজ লঙ্কা নিয়ে অসাধারণ হবে। বড়ার তেলের মধ্যে আলু ভেজে নিব, বেগুনও দিয়ে দিচ্ছি, দেব অল্প হলুদ। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিচ্ছি নুন। এখন একটু নাড়াচাড়া করে দিব। আলু বেগুন নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নিবে। তেলে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দুটো কোয়া রসুন নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি। দিচ্ছি আদা পেঁয়াজ পেস্ট, এটাকেও ভালো করে ভেজে নিব। আর যেন কাঁচা গন্ধটা একদম না থাকে। তোমরাও এইভাবে ভেজে নিবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও খুব ভালোভাবে আমি ভেজে নিব। এবার দিচ্ছি অল্প নুন, এটাকেও ভালো করে কষিয়ে নিব। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার দিচ্ছি জিরে বাটা। টমেটোটা ভেজে নেওয়ার পর জিরে বাটা দিচ্ছি। এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাঁচা লঙ্কা আমার স্বাদ মতো। এটা তো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু বেগুন ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এখন আর অল্প টাইম কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখলেও বুঝতে পারবে। এখন দিচ্ছি ঝোল। আর এটা একদম শুকনো শুকনো হবে, ওই জন্য অল্প জল দেবো। আগেই আমার সব কিছু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম আমার পরিমাণ মতো ঝোল। এবার ঝোলটা জাল করে নিব। আমি ঝোল 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি বড়াগুলো। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। তোমরাও ওইভাবে মাছের ডিমের বোনা তৈরি করে খেয়েও। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরাও খেয়েও। দেখো আমি বড়া দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবার 2 মিনিট ফুটিয়ে নিব। বড়াগুলো ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে, তারপর নামিয়ে নিব। 2 মিনিট টাইম ফুটিয়ে নিয়েছি। এখন মা অন্নপূর্ণাকে দিয়ে দিব। একদম রেডি, নামিয়ে নিয়েছি রেসিপি।